আমরা উম্মাহ কোরআন থেকে যখনই দূরে সরে গেছি তখনই আমাদের বিপর্যয় নেমে এসছে। কোরআনে যারা প্রাজ্ঞ দক্ষ তারা ফেরেশতাদের মর্যাদায় থাকবে, আর কোরআন পড়তে গিয়ে যারা হোঁচট খায় তারা ডাবল সওয়াব পাবে। কোরআন ব্যক্তিকে এরকম মর্যাদাপূর্ণ করে। হাসানা যেভাবে আলেমদের সাথে একেবারে কানেক্টেড, সমাজের সাথে যেভাবে সম্পৃক্ত হচ্ছে আমার মনে হয় হাসানা অবশ্যই অনেক বড় কাজ করতে পারবে। আমি হাসানা আরও যে প্রজেক্টগুলো আছে এগুলো নিয়ে অত্যন্ত আশান্বিত, প্রত্যাশা আশা করছি ইনশাআল্লাহ বাংলাদেশে যে প্রত্যাশিত পরিবর্তন এটি হাসানার হাত ধরে এবং কোরআনের আলোকে এটি হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি অত্যন্ত কৃতজ্ঞ হাসানা ফাউন্ডেশনের প্রতি এবং হাসানা ফাউন্ডেশন সম্মানিত কর্ণধার ডক্টর মিজানুর রহমান আল আজহারি হাফিজাহুল্লাহর প্রতি যেই অসাধারণ আয়োজনটি করেছেন, আই ওপেনার। আমার মনে হচ্ছে দিস দ্য ফার্স্ট অফ ইটস কাইন্ড ইন বাংলাদেশ। এমন আয়োজন বাংলাদেশে কোরআন অলিম্পিয়াড নামে এরকম হয়েছে কিনা আই ডোন্ট রিমেম্বার। এটি একটি যুগান্তকারী কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখের উস্তাজের এই কাজগুলোকে কবুল করে নিন। ব্যক্তিগতভাবে আমি কোরআনকে প্রচণ্ড ভালোবাসি। আই টিচ কোরআন, ডিফারেন্ট কোরআনের অনেক ধরনের ডাইমেনশনে আমি কোরআন পড়াই। কোরআনের গ্রামার, বালাগা, ফাসাহা, তাদাব্বুর, এই জাতীয় অনেক ধরনের কোর্স আমি নিজেও পড়াই। কোরআনের মধ্যে যে কি বারাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, এটি যিনি কোরআনকে ধারণ করেন একেবারে গভীর থেকে, ভেতর থেকে, তিনি বুঝতে পারবেন। কোরআনের মাধ্যমে সবচেয়ে বেশি ইম্প্যাক্টেড যিনি হয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর যে জেনারেশন তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। কোরআন তাদের গোটা জীবন জুড়ে ছিল এবং কোরআন যা বলেছে সাহাবায়ে কেরামের চরিত্রে তাই ছিল। রাসূলের ব্যাপারে তো বলাই হয়েছে কানা খুলুকুহু আল কোরআন, তার চরিত্র ছিল কোরআন। আমরা উম্মাহ কোরআন থেকে যখনই দূরে সরে গেছি তখনই আমাদের বিপর্যয় নেমে এসছে। কারণ রাসূল তো সে কথা বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। এই কিতাবের কারণে কোনো ব্যক্তি বা কোনো জনগোষ্ঠীর উত্থান ঘটবে, তাদের মর্যাদা বাড়বে অথবা তাদের মর্যাদা কমবে। আল মাহিরু বিল কোরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআনা ওয়া ইয়াতাতাআতাহু ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন ফালাহু আমরান। কোরআনে যারা প্রাজ্ঞ দক্ষ তারা ফেরেশতাদের মর্যাদায় থাকবে, আর কোরআন পড়তে গিয়ে যারা হোঁচট খায় তারা ডাবল সওয়াব পাবে। কোরআন ব্যক্তিকে এরকম মর্যাদাপূর্ণ করে। কোরআনের কাছে আমাদের আশা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেনই, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখেছি, তোর মধ্যে একটি হচ্ছে কোরআন, এটি হচ্ছে রাসূলের সুন্নাহ। কোরআনকে আঁকড়ে ধরা এটা আমাদের জন্য বাধ্যতামূলক, কিন্তু আমরা তার বিপরীত কাজ করেছি। আল্লাহ বলেছেন কিতাব একটাই, যালিকাল কিতাব লা রাইবা ফী। তিনি বলছেন এটি হেদায়েতের কিতাব, আমরা অন্য কিছু কিতাব বানিয়েছি। তিনি বলছেন এটা ওয়াজের কিতাব, আমরা এখন অন্য জায়গায় ওয়াজ শুনি, অন্য জায়গায় আমরা ওয়াজের জন্য খুঁজি বা অন্য বই আমরা পড়ি। কিতাবের কাছে নিয়ে আসার জন্য এই যে উদ্যোগ হাসানায়ের, এটি খুবই যুগান্তকারী এবং আমি বরং প্রত্যাশা করব যে এটাকে আরও গ্রাসরুট লেভেলে কীভাবে ছড়িয়ে দেওয়া যায়। ডক্টর আজহারি হাফিজাহুল্লাহ বলেছেন যে তিনি পাইলটিং করছেন মক্তব প্রজেক্টটাকে। এটি মক্তব প্রজেক্টকে যেমন তিনি আরও অন্য সেকুলার কিছু অর্গানাইজেশনের কথা বলেছেন, তারা কিন্তু ওয়ান রুম স্কুল প্রজেক্ট তারা তৈরি করেছেন। ওয়ান রুম যদি মক্তব প্রজেক্টে করা যায়, যেখানে খুব বেশি খরচ যাবে না, 1-2-3 হাজার টাকা দিয়ে কোনো একজন ব্যক্তি একটা রুম দেবেন, যেমন আপনি যে সেকুলার প্রতিষ্ঠানের কথা বলেছেন তারা কিন্তু এরকম ওয়ান রুম প্রজেক্ট তারা করেছে। হাজার হাজার প্রতিষ্ঠান তারা ছড়িয়ে দিয়েছে, ওইখানে কোনো খুব বেশি খরচ নাই, কিন্তু সেখানে তারা গোটা জাতিকে নিয়ন্ত্রণ করছে। ওয়ান রুম আমরা ওইখানে অনেক বেশি খরচ না করে, কারণ অনেক বেশি খরচের প্রশ্ন যখন আসবে তখন সেগুলো আবার ডিসকারেজিং ফ্যাক্টর হয়ে যেতে পারে। তো সেখানে এরকম কোনো মডেল, সেকুলারদের কাছ থেকে মডেল নিতে কোনো সমস্যা নেই, ফিলসফি না নেই, কিন্তু মডেল তাদের কাছ থেকে নিতে পারি, এমন কিছুও করা যেতে পারে। এখানে আরও প্রচুর পরিমাণ রিসার্চের প্রয়োজন আছে যে কীভাবে আরও এটাকে ইম্প্যাক্টফুল করা যায়, এটাকে কীভাবে আবার পুনর্জীবিত করা যায়, রিভাইভ করা যায়, রিভাইটালাইজ করা যায় সোসাইটিতে, সেই আয়োজনগুলো করা দরকার। হাসানা যেভাবে আলেমদের সাথে একেবারে কানেক্টেড, সমাজের সাথে যেভাবে সম্পৃক্ত হচ্ছে আমার মনে হয় হাসানা অবশ্যই অনেক বড় কাজ করতে পারবে। আমি হাসানা আরও যে প্রজেক্টগুলো আছে এগুলো নিয়ে অত্যন্ত আশান্বিত, প্রত্যাশা আশা করছি ইনশাআল্লাহ বাংলাদেশে যে প্রত্যাশিত পরিবর্তন এটি হাসানার হাত ধরে এবং কোরআনের আলোকে এটি হবে। কারণ কোরআন হচ্ছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমাদের হৃদয়ের রোগগুলো দূর করা এবং আমাদের সামনে যে অন্ধকার আছে এগুলোকে দূর করার জন্য এই কিতাবই যথেষ্ট। এই কিতাবকে আঁকড়ে ধরলে আমরা ইনশাআল্লাহ আবারও পথ ফিরে পাবো। 1200 বছর যেমনিভাবে আমরা গোটা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছি, আবার নেতৃত্ব দিতে পারবো ইনশাআল্লাহ। আর হাসানার পথ ধরে সেই কাজটি শুরু হোক। বারাকাল্লাহু ফীকুম। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।